العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলার উদ্যোগে আজকের আয়োজিত ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের উপস্থিত সমবেত প্রধান অতিথি জেলা জামাতের সম্মানিত আমির শ্রদ্ধেয় ডাক্তার ফজলুর রহমান সাঈদ, উপস্থিত জয়পুরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েলরা পরবর্তীতে হামলায় গাজা রাফায় ফিলিস্তিনিদের উপরে হামলা চালিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এর প্রতিবাদে বলতে চাই, ফেরাউনের ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবাই দিয়েছিলেন নীল নদে, আপনাদের পাশে ওই নীল নদ এখনো আছে, ওই রব্বুল আলামিন এখনো আছে। আপনাদেরকে ডুবাতে সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি শিশুর কান্না স্তব্ধ হয়ে গিয়েছে, বোমার আঘাতে একটি লাশ 200 ফিট উপরে উঠেছে, মসজিদের আযান থেমে গিয়েছে। বর্বরচিত হামলায় 9 মাসের গর্ভবতী মা নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। হাসপাতালগুলোতে ধ্বংস করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গোটা ফিলিস্তিনে। এরপরে ওই হায়নার নায়ক, ওই হায়নার দাবানলের সেই কুখ্যাত নেতানিয়াহু বলছে আমরা গাজাকে টুকরো টুকরো করে দিয়েছি, উল্লাস করছে। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, তাকিয়ে দেখুন, অনেক দূরের আকাশে, কোটি কোটি দূরের আকাশে রৌদ্র দেখা যায়, সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়। ফিলিস্তিনকে কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব থেকে চোখে পড়ে না। আমার জিজ্ঞাসা, আপনারা কি করছেন? বিশ্ব মুসলিমদের কাছে আহ্বান জানাই, আসুন তাদের পাশে দাঁড়াই, রুখে দাঁড়াই, জানলা চাকরি মসজিদ এক হয়, ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের বাড়ি থেকে সমস্ত আগ্রাসন দূর করে ফেলি। আমরা চাই বিশ্বের মানচিত্রে ইহুদিবাদী জায়নবাদী কোন রাষ্ট্র যেন না থাকে। আমরা চাই ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েলের রাষ্ট্র, ফিলিস্তিনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা মুছে যাক ইতিহাস থেকে। প্রিয় ভাইরা, আসুন আমরা এই বাংলাদেশের প্রান্ত হতে বলতে চাই, যারা এটার পক্ষে কথা বলবে, যারা তাদের পণ্যে ব্যবহার করবে, যারা তাদের সঙ্গে আচরণ করবে, আমরা তাদের দোষর মনে করবো। প্রিয় ভাইরা, আসুন আগামী দিনের বিপ্লবকে বিশ্বময় ছড়ে যাওয়ার জন্য গাজার প্রতি সমর্থন জানিয়ে, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী শ্রদ্ধাভাজন সরকারি সেক্রেটারি জনাব হাসিবুল আলম লিটন। বক্তব্য রাখছেন জনাব হাসিবুল আলম লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজায় ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে, নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব ফজলুর রহমান সাঈদ ভাই, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় জয়পুরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এসেছেন, মহান আল্লাহ তাআলা এটা কবুল করুক। প্রিয় ভাইয়েরা, মানুষ আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট সৃষ্টি, সেই সৃষ্টির মানুষকে আরেক মানুষ নৃশংসভাবে হত্যা করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, আজকে শিশুদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, আছাড় মারে হত্যা করা হচ্ছে, চোর মারা হচ্ছে, বিভিন্ন ভাবে হত্যা করা হচ্ছে। আজকে প্রসব বেদনায় মায়েরা চিৎকার করে ঘুরে বেড়াচ্ছে, তারা কোনো স্থান পাচ্ছে না। এরপর মানুষকে হাত পা বেঁধে বাংকারে ফেলে দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষকে কবর দেওয়া হচ্ছে। এটা কোন মানবতা? আজকে আপনারা বিশ্বের মোড়ল ইসরায়েল, আপনারা মানবতার কিছুই জানেন না, আপনারা সমস্ত কিছু লঙ্ঘন করেছেন। আজকে
আপনাদের শুধুমাত্র আক্রাসী ভূমিকার কারণে একটি ভূমি দখলের জন্য আজকে সৃষ্টির সেরা জীবকে আপনারা হত্যা করছেন নৃশংসভাবে। একটি মানুষকে আজকে প্রায় 80-90 বছর ধরে এই প্যালেস্টাইন এই যুদ্ধের শিকার হয়ে আজ পর্যন্ত বসবাস করছে। প্রিয় উপস্থিতি, আমরা মুসলিম বিশ্বকে জানিয়ে দিতে চাই, আপনাদের যা যা সামর্থ্য আছে আপনারা তাই নিয়ে আজকে ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করুন। আজকে বিশ্ব মুসলিম ওই ফিলিস্তিনের ব্যবসার কারখানাগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তাহলে সেখান থেকে তারা যখন অর্থ পাবে না তখন আর এই হুঙ্কার ছাড়তে পারবে না। আমরা এদিক থেকে সজাগ থাকতে হবে। আজকে বাংলাদেশে বহু বিজনেস তাদের, সিংহভাগ বিজনেস তাদের, পুরা বিশ্ব মুসলিম যদি এটাকে আমরা বয়কট করতে পারি এমনি বন্ধ হয়ে যাবে তার যুদ্ধ। আমরা এখান থেকে প্রতিবাদ করতে পারি। আজকে বাংলাদেশ সরকারের মধ্য দিয়ে, আজকে যে স্যাটেলাইট মিডিয়ার মধ্য দিয়ে সেই ইসরায়েলের সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই, আজকে মুসলমানদেরকে আর কোনো বুলেট ছড়বেন না, আর কোনো হত্যাকাণ্ড চালাবে না, স্টপ করে দেন। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। হে আল্লাহ, তোমার এই বান্দাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার, তুমি নেও আল্লাহ। আমরা এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।